লোটে মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কিছু মশলা অ্যাড করব। যেমন প্রথমে দেব আদা রসুনের পেস্ট, কয়েকটা কাঁচা লঙ্কা কুচি। এবার বাকি গুঁড়ো মশলাগুলো দেব। ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেব, কারণ এই মাছটা ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। এবার বেশ কিছুটা সর্ষের তেল দেব, দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। তা এইভাবে করে একবার বানিয়ে দেবেন বন্ধুরা, খুব সুন্দর খেতে হয়, খুব তাড়াতাড়িও হয়ে যায়। আর যেহেতু লোটে মাছগুলো ছোটো আর লোটে মাছের কাঁটাটা খুবই নরম হয়, তাই আমি এখানে কাঁটা বাদ দিলাম না। আপনারা যদি পারেন কাঁটাটা বাদ দিতে পারেন। তো এইভাবে করে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে আগে থেকে কড়াইয়ে তেল দিয়ে রেখেছিলাম, তেলটা গরম হয়ে গেছে। আর সর্ষের তেলে রান্নাটা করলে ভালো হয়, সর্ষের তেল দিয়ে করার চেষ্টা করবেন। এবার এখানে পেঁয়াজ কুচি আর টমেটো কুচি দিয়ে দেবো। ঠিক এরকম ধীরে ধীরে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার দিয়ে একটু নাড়াচাড়া করে এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দেবো। লবণটা দিয়ে খুব ভালো করে পেঁয়াজ টমেটো ভেজে নেব। আর লবণটা দিলে পরে খুব তাড়াতাড়ি পেঁয়াজ টমেটো নরমও হয়ে যাবে আর ভাজাও হয়ে যাবে। লবণটা দেওয়ার জন্য পেঁয়াজ টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। এবার এখানে ম্যারিনেট করা লোটে মাছটা দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে পেঁয়াজ আর টমেটোর সঙ্গে কষিয়ে নেব। আর আঁচটাকে বাড়িয়ে রাখবেন, কারণ লোটে মাছ থেকে অনেকটাই জল বেরোবে, তাই আঁচ বাড়িয়ে রান্নাটা করতে হবে। এবার একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। এবার এর মধ্যে সামান্য কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দেব। ধনিয়া পাতা কুচি দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব। আমি যেহেতু এক হাতে রান্না করতে এক হাতে মোবাইলটা নিয়েছি, তার জন্য বন্ধুরা কড়াইটা একটু নড়ে যাচ্ছে। এভাবে একটু কষিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। এবার ঢাকাটা খুলে নেব। দেখুন মাছ থেকে কতটা জল বেরিয়ে গেছে। এবার আর ঢাকা দেব না, ঢাকা খোলা অবস্থাতেই এরকম মাঝে মাঝে একটু নাড়াচাড়া করব, নাহলে তলায় ধরে যাবে। তো এইভাবে করে নাড়াচাড়া করতে করতে একদম মাছটাকে শুকনো করে নেব। মাছটা একদম শুকনো হয়ে এসেছে, এর থেকে বেশি শুকনো করব না। যদি আপনারা এর থেকে শুকনো করেন তাহলে একদম ঝুরো ঝুরো হবে। আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। তা যদি বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর যারা পুরনো বন্ধুরা আমাকে কমেন্ট করছেন, আমার পাশে থাকছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো। আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আজকের মতো টাটা।